কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যতই ষড়যন্ত্র আর চক্রান্ত করুক, এই জমিন থেকে তারা বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন বাকি থেকে যাবে। বলেন ঠিক কিনা? কোরআনওয়ালা বাকি থেকে যাবে, মুসলমান বাকি থেকে যাবে, ইসলাম বাকি থেকে যাবে। কোরআনের বিরোধিতা আবু লাহাব করেছিল, আবু জেহেল করেছিল, উতবা সাইবা করেছিল। আজকে দুনিয়ার জমিনে তারা নাই, কিন্তু কোরআন আছে না নাই? বলে মুসলমান বন্ধুরা আমার, কোরআনের বিরোধিতা করার কারণে দুনিয়ার জমিনে আবু লাহাবের কোনো নাম বাকি নাই, উতবা সাইবার কোনো নাম বাকি নাই। আবু লাহাবের নামে কেউ কারো সন্তানের নামকরণ করে না, কিন্তু কোরআনের কারণে ওই বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষটার এত দাম বেড়ে গেছে যে এখন আপনি যদি খুঁজেন পুরো বসুরাটের মধ্যে হাজার হাজার বেলাল পাবেন কিনা বলেন? এই মসজিদের কেশিয়ার সাহেবের নামও বেলাল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, কোরআনকে মিটানোর ষড়যন্ত্র এই জমিনে কম হয় নাই। কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র ইতিহাস পড়ে দেখেন কম হয় নাই। ইংরেজরা যখন দেখতেছে ইংরেজ বিরোধী আন্দোলনের মধ্যে সবচাইতে আগে ভূমিকা পালন করতেছে ওলামায়ে কেরাম। ইংরেজদেরকে এই জমিন থেকে খেদানোর জন্য সবচাইতে বেশি ভূমিকা ওলামায়ে কেরামের। এই জন্য শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, এভাবে হযরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় আলেমদেরকে তারা কি করছে, মাল্টার কারাগারের মধ্যে সেখানে বন্দী করেছে। মুসলমান বন্ধুরা আমার, এই ভারতবর্ষের মধ্যে এমন এমন জায়গার মধ্যে ওলামায়ে কেরামকে তারা ফাঁসি দিয়া, আলেমদের লাশগুলাকে তারা গাছের মধ্যে ঝুলায় রাখছে। মুসলমানদেরকে দেখাইতেছে যে দেখো, ইসলামের পক্ষে কথা বললে, কোরআনের পক্ষে কথা বললে তোমাদের পরিণতি এমন হবে। ও দুনিয়ার মানুষেরা, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল ইংরেজরা। মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে, মসজিদগুলো বন্ধ করে দিয়েছে, কিন্তু আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় করতে পারে নাই। বলেন ঠিক কিনা? আল্লাহর জমিন থেকে মুসলমানদেরকে বিদায় করতে পারে নাই, ইসলামকে বিদায় করতে পারে নাই। ও দুনিয়ার মানুষেরা, ইংরেজরা কি করেছে, এই ভারতবর্ষের মধ্যে গুপ্তচর লাগিয়ে দিয়েছে। এই গুপ্তচরের মাধ্যমে তারা জানতে পারছে যে মুসলমান এই কোরআনের বিধানকে মেনে চলে, মুসলমান কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, এই মুসলমান কোরআনের হেফাজতের জন্য নিজের জীবন দিতে একবারও চিন্তা করে না। এই জন্য ইংরেজ সরকার কি করলো, কিছু গুপ্তচর পুরো ভারতের মধ্যে ছড়ায় দিল। এদের কাজ হলো লাইব্রেরি থেকে কোরআন সংগ্রহ করবে, মসজিদ থেকে কোরআন সংগ্রহ করবে, মুক্তব থেকে কোরআন সংগ্রহ করবে, মানুষের বাসাবাড়ি থেকে চুরি করে কোরআন সংগ্রহ করবে, আর সবগুলো কোরআনের কপিকে জ্বালায় দিবে, পোড়ায় দিবে। বন্ধুরা আমার, এই মিশনের মধ্যে দুইজন বন্ধু আসছিল। দুইজন বন্ধু কয়জন বলেন? অনেক মানুষের মধ্যে দুইজন বন্ধু আসছে। দুইজন বন্ধু আসছে। এই বন্ধু দুইজন ভারতবর্ষের দুই জায়গায় কাজ করতেছে। 10 বছর তাদের সাথে কোনো সাক্ষাৎ হয় নাই। 10 বছর পরে দুই বন্ধুর একজন আরেকজনের সাথে দেখা। বলে, বন্ধু তুমি ভারতবর্ষে? বলে, হ, আমি তো এই মিশনে আসছি। বলে, তাই নাকি? তুমি কোরআনের পোড়ানোর মিশনে আসছো? তো চলো তোমার বাসায় দেখি কি পরিমাণ কোরআন জমা করছ। ওই বন্ধু এক বন্ধু আরেক বন্ধুরে নিয়ে যায়, দেখে বাসার মধ্যে, পুরা বাসার মধ্যে কোরআনের স্তূপ। বলে, আমি এই কোরআনগুলোকে সংগ্রহ করেছি মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, মুক্তব থেকে, লাইব্রেরি থেকে। এই কোরআনের নুসখাগুলোকে আমি পুড়িয়ে ফেলবো। তখন অপর বন্ধু বলে, তুমি তো যেই কোরআন জমা করেছো, এই কোরআনের হাত নাই, পা নাই, কথা বলতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না। আমার জানা মতো এমন কিছু কোরআন আছে যেটা খায়, যেটা চলাফেরা করে, যেটা কথা বলে। বন্ধু আশ্চর্য হয়ে বলে, বন্ধু এটা আবার কেমন কোরআনের কথা তুমি বলো? জীবনেও তো শুনি নাই কোরআন চলাফেরা করে, কোরআন কথা বলে, কোরআন খায়। তো চলো চলো বন্ধু, আমাকে নিয়ে চলো, তুমি যেই কোরআনের কথা বলো ওই কোরআন আমাকে দেখাও। বন্ধু তখন ওই বন্ধুকে নিয়ে একটা মাদ্রাসার মধ্যে চলে গেছে, একটা হেফজ মাদ্রাসা। হাফেজ সাহেবকে বলে, হাফেজ সাহেব হুজুর, আপনার হেফজখানা থেকে যেই ছাত্রটা কোরআনে কারিম ফুল হেফজ করেছে, একটা নাবালেক শিশু, ছোট একটা বাচ্চা আমাকে দেন। যেই বাচ্চাটা এখনো সাবালক হয় নাই, যেই বাচ্চাটা এখনো গুনাহ করে নাই, এমন একটা বাচ্চা আমাকে দেন। ওই নাবালেক মাসুম বাচ্চা আমাকে দেন, আমি তার থেকে কোরআন শুনব। হাফেজ সাহেব ছোট্ট একটা শিশু, ছোট্ট একটা বাচ্চা তাদেরকে দিছে।
বলে তোমরা তাকে নিয়ে যাও, তার থেকে তোমরা কোরআন শোনো। ওই দুই বন্ধু ওই হাফেজে কোরআন নাবালক বাচ্চাটাকে নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে। ঢুইকা বলে তুমি আমাদেরকে পুরা কোরআন শোনাইতে পারবানি? বলে হ পারবো। বলে শুরু করো। ওই বাচ্চাটা বলে আমার শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্ত হলো এই কোরআন আল্লাহর কালাম, পবিত্র একটা গ্রন্থ, আমি তোমাদেরকে এমনি শোনাবো না। তোমরা আগে পাক পবিত্র হইয়া ওযু কইরা তারপরে মসজিদে এসে কিবলামুখী হইয়া বসো, আমি তোমাদেরকে পুরা কোরআন শোনায় দিব, ওয়াদা দিলাম। ওই দুইজন বন্ধু এবার ওযু কইরা সুন্দর করে পবিত্র হইয়া মসজিদের মধ্যে যায় নামাজ বিছাইয়া কিবলামুখী হইয়া বসছে। মুসলমান বন্ধুরা আমার, হাফেজ কোরআন নাবালেগ বাচ্চা শুরু করেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পুরা কোরআন শরীফ পড়া শুরু হয়ে গেছে। কোরআনে কারীমের তেলাওয়াত শুরু হয়ে গেছে। তেলাওয়াত চলতেছে চলতেছে চলতেছে, এমন সময় জোহরের নামাজের আজান হয়ে গেছে। নাবালক বাচ্চা বলে আপনারা এতক্ষণ পর্যন্ত কোরআন শুনেছেন, এখন যেহেতু আজান হয়ে গেছে আপনারা আমাকে একটু সুযোগ দেন, আমি নামাজ পড়ব। নামাজ পড়ার পরে খাওয়া দাওয়ার পরে আবার আমাদের বৈঠক শুরু হবে, আবার কোরআনে কারীমের তেলাওয়াতের মজলিস শুরু হবে। ওই দুই বন্ধু, ওই ছেলেটা আবার বৈঠক থেকে উঠল। আজান হলো। আজান হওয়ার পরে তারা মসজিদে আইসা নামাজ পড়ছে। ওই বন্ধু, যেই বন্ধু অপর বন্ধুকে নিয়ে আসছে, তিনি কিন্তু ভিতরে ভিতরে মুসলমান এখনো প্রকাশ করে নাই, তিনিও ওই নাবালেগ বাচ্চার সাথে আইসা নামাজ পড়ছে। শুধু খ্রিস্টান বন্ধুটা মসজিদের বাহিরে অপেক্ষা করতেছে। নামাজ শেষে, খাওয়া দাওয়া শেষে আবার কোরআনে কারীমের তেলাওয়াত শুরু। আসর পর্যন্ত তেলাওয়াত চলল। আসরের আজান দেওয়ার পরে আবার ওই খ্রিস্টান বন্ধুরে বলে বন্ধু নামাজের আজান হয়েছে, তুমি মসজিদের বাহিরে যাও, আমরা নামাজ পড়ব। নামাজ পড়া শেষ হলো, আবার কোরআনে কারীমের তেলাওয়াত শুরু হলো। মাগরিবের আজান হলো, আবার মাগরিবের নামাজ পড়া হলো। খ্রিস্টান বন্ধুরে বের করে দেওয়া হলো। মাগরিবের নামাজের পরে আবার তেলাওয়াত শুরু। তেলাওয়াত চলতে 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 ওই নাবালেগ হাফেজে কোরআন বাচ্চা বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনে কারীমের তেলাওয়াত শুরু হলো, আর এই না মাত্র মুয়াজ্জিন সাহেব আশারের আজান শুরু করলেন। মুসলমান বন্ধুরা আমার, এবার খ্রিস্টান বন্ধুকে বলা হচ্ছে তুমি মসজিদের বাহিরে যাও, আমরা নামাজ পড়ব। খ্রিস্টান বন্ধু ডাক দিয়ে বলে বন্ধু 3 ওয়াক্ত নামাজে বের করে দিছ। জোহরের নামাজ তোমরা পড়েছো, আমি বাহিরে থেকে দেখেছি। আসর পড়েছো, আমি বাহিরে অবস্থান করেছি। মাগরিব তোমরা পড়েছো, আমি বাহিরে অবস্থান করেছি। বন্ধু এশারের নামাজটা তোমরা পড়বা, আমাকে কি তোমাদের সাথে জামাতে একসাথে নামাজ পড়ার সুযোগটা দেওয়া যায় না? বন্ধু ডাক দিয়ে বলে বন্ধু এই কোরআন তুমি শুনেছ, কোরআন এটা একটা ধর্মীয় গ্রন্থ, ইসলাম ধর্মের গ্রন্থ। ওই ইসলামের একটা মৌলিক ইবাদত হলো নামাজ। এই নামাজ তো যে কেউ পড়লে হবে না। এই নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত হলো তোমাকে ঈমান আনতে হবে, কালেমা পড়ে মুসলমান হতে হবে, তারপরে পাক পবিত্র হয়ে আমাদের সাথে দাঁড়াইতে হবে। বন্ধু বলে বন্ধুরে জীবনে অনেক কোরআন পড়াইছি, আমার বাসার মধ্যে তুমি যে কোরআন জমা করে দেখেছো এরকম অনেক কোরআন পড়াইছি। আজকে আমি বুঝছি এই কোরআন দুনিয়ার সব কোরআন পড়ায় দিলেও এই কোরআনকে জমিন থেকে বিদায় করা সম্ভব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই নাবালেগ শিশুগুলার সিনার মধ্যে কোরআন ঢুকায় দিছে। আমরা যতই কোরআন পড়াবো আমাদের মিশন চলতে থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন জারি রাখার মিশনটা বাকি রাখবে। আমরা যত কোরআন পড়াবো তত হাফেজে কোরআন দিন দিন বৃদ্ধি পাবে। কোরআন কোনোদিনই জমিন থেকে বিদায় নিবে না। আমার বুঝে আসছে তোমরা তাড়াতাড়ি কালেমা পড়ায়া আমারে মুসলমান বানাইয়া এশারের নামাজ পড়ার সুযোগ করে দাও, বলেন সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব যে নিয়েছেন। এই মুসলমান বন্ধুরা আমার, শুধু এটা তো একটা ঘটনা বললাম, কিন্তু এটা একটা বাস্তব ঘটনা। আপনি আপনার আশপাশে যে কোনো হেফজখানাতে যাইয়া ওই একটা হাফেজে কোরআনকে নিয়ে বলবেন যে হাফেজ সাহেব আপনি আমাকে একটা ছোট বাচ্চা দেন, দেখি সে আমাকে এক পারা কোরআন তেলাওয়াত শোনাক, দেখবেন আপনার নির্ভুলভাবে শোনায় দেবে।
মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, বলবেন 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা শুরু করো, ওই বাচ্চা শুরু করে দিবে। দুনিয়ার যত কিতাব আপনি মুখস্থ করবেন, পৃষ্ঠা নাম্বার দিয়ে বলতে পারবেন না, কিন্তু ওই হাফেজে কোরআন আপনাকে পৃষ্ঠা নাম্বার দিয়ে শুরু করবে। বলেন ঠিক কিনা? একটা আয়াত বলবেন, বইলা তাকে বলবেন যে এটা কোথায় আছে, সে বলে দিবে এটা 22 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠাতে, পৃষ্ঠার মাঝামাঝিতে আছে, বলে দিবে আপনাকে। কারণ এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন তার সিনার মধ্যে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে, মনে হয় যেন সে দেখে দেখে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে বিলীন করা সম্ভব? বলেন। দুনিয়ার সব কোরআনকে যদি পুড়ায় ফেলা হয়, দুনিয়ার সব কোরআনকে যদি ছিঁড়ে ফেলা হয়, তো এই কোরআন আবার পুনরায় লিপিবদ্ধ করতে 1 ঘন্টা সময়ও লাগবে না। শুধু আপনাদের বসুরহাটের হাফেজদেরকে একসাথ করলে আধা ঘন্টার মধ্যে একটা কোরআন লিখে ফেলা যাবে। কথা বুঝেন নাই? আপনি পুরো দুনিয়াটা বাদ দেন, যে পুরো দুনিয়া সকল হাফেজ সাহেবরাও শেষ, সবাই শাহাদাত বরণ করছে, শুধু বসুরহাটের হেফজ বিভাগের হাফেজ সাহেব যারা আছে এদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে বসবেন, এক ফারার জন্য 4-5 জনকে দায়িত্ব দিবেন। এরা শুধু বলবে, একটা একটা করে আয়াত বলবে আর লিখবে, দেখবেন 1 ঘন্টার মধ্যে কোরআন লেখা হয়ে গেছে। শুধু তাই না, এত বিপুল পরিমাণ হাফেজ আছে, আপনি চাইলে 1 পৃষ্ঠার দায়িত্ব 10-12 জনকে দিতে পারবেন, যে তোমরা 10-12 জনে শুধু 1 পৃষ্ঠা লেখো। আর যদি লিখতে না জান, এখন তো দুনিয়া আরও সহজ, মোবাইলের মধ্যে এখন গুগল ভয়েস কিবোর্ড, আপনি শুধু বলবেন আর ওখানে অটোমেটিক টাইপ হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করবেন, পুরো কোরআন ওখানে উঠে যাবে। আর ইন্টারনেটের মধ্যে সার্চ দিলে তো এখন লক্ষ লক্ষ ওয়েবসাইটের মধ্যে কোরআনে কারিম দেওয়া আছে। এখন শুধু লাইব্রেরি কোরআন পড়লে হবে না, ইন্টারনেটের মধ্যে লক্ষ লক্ষ ওয়েবসাইটের মধ্যে কোরআন আছে না নাই? বলে আছে। তাহলে দুনিয়ার প্রযুক্তি তারা যেমন ইসলামের বিরুদ্ধে ব্যবহার করতেছে, আমাদের মুসলমানরা ইসলামের পক্ষে ব্যবহার করে। এখন কোরআনে কারিম, এখন হাদিস, এখন তাফসির, সব কিছুকে এখন ইন্টারনেটের মধ্যে ঢুকে আছে। আপনার জন্য এখন জ্ঞান আহরণ আরও সহজ হয়ে গেছে। বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? বলেন আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই কোরআনকে কোনোদিন বিলীন করা যাবে না। দুনিয়ার সকল নাস্তিক মুরতাদরা এই কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যতই ষড়যন্ত্র আর চক্রান্ত করুক, এই জমিন থেকে তারা বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন বাকি থেকে যাবে। বলেন ঠিক কিনা? কোরআনওয়ালা বাকি থেকে যাবে, মুসলমান বাকি থেকে যাবে, ইসলাম বাকি থেকে যাবে। কোরআনের বিরোধিতা আবু লাহাব করেছিল, আবু জেহেল করেছিল, উতবা সাইবা করেছিল। আজকে দুনিয়ার জমিনে তারা নাই, কিন্তু কোরআন আছে না নাই? বলে মুসলমান বন্ধুরা আমার, কোরআনের বিরোধিতা করার কারণে দুনিয়ার জমিনে আবু লাহাবের কোনো নাম বাকি নাই, উতবা সাইবার কোনো নাম বাকি নাই। আবু লাহাবের নামে কেউ কারো সন্তানের নামকরণ করে না, কিন্তু কোরআনের কারণে ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো মানুষটার এত দাম বেড়ে গেছে যে এখন আপনি যদি খুঁজেন পুরা বসুরহাটের মধ্যে হাজার হাজার বেলাল পাবেন কিনা? বলেন। এই মসজিদের কেশিয়ার সাহেবের নামও বেলাল। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন কালো মানুষ বেলাল হাবশী, চেহারাটা সুন্দর ছিল না, এই কোরআনের কারণে তার নামটা আমাদের কাছে এত মহাব্বতের হয়ে গেছে, এখন সন্তানের নাম রাখে বেলাল। অথচ আবু জেহেল, আবু লাহাব মক্কার সর্দার ছিল, নেতা ছিল, এমপি মন্ত্রীর মতো ছিল, তাদের নামটা কেউ রাখে না। কেন? কারণ কোরআনের বিরোধী ছিল, কোরআন অবমাননা করেছে। আর হযরত বেলাল হাবশী কোরআনকে বুকে ধারণ করেছে, এই জন্য তার নামটা আল্লাহ জিন্দা করে দিয়েছে। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুদের জন্য কোরআনের পক্ষে থাকবেন তো? বলেন। কোরআনের পক্ষে আল্লাহ রব্বুল আলামিন আছে, শুধু আমি আর আপনি না। এই কোরআনের পক্ষে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই আছে, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন যিনি, তিনি কে? সব কিছুর সমাধান আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিছে। মানব জাতির জীবনের গাইড হলো এই কোরআন। এই কোরআন যদি আমরা মেনে চলতে পারি, তো দুনিয়ার মধ্য থেকে সকল অশান্তি দূর হয়ে যায়। বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির নিশানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান। মুসলমান বন্ধুরা আমার, তো এই কোরআনকে নিয়ে
নাস্তিকরা কিন্তু এখনও বসে থাকে নাই, এখনও তারা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, কোরআনের অবমাননা করতেছে। গত কয়েকদিন পূর্বে আমাদের বাংলাদেশের নামকরা একটা বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেই কোরআনের সাথে একজন কুলাঙ্গার যে দৃষ্টান্তমূলক আচরণ করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা রাষ্ট্রকে জানাতে চাই, যারা কোরআনের সাথে অবমাননা করেছে, এভাবে মাঝে মধ্যে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, বাংলার জমিনে 92% মুসলমানের দেশে এটা আমরা সহ্য করে থাকতে পারি না। বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার সব কিছুকে সহ্য করতে পারি। তোমরা আলেমদেরকে আয়না করে নিয়েছো, কারাগারে নিয়েছো, কিন্তু আল্লাহ তাআলার বিপক্ষে, রসুলের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কটূক্তিকে তাওহীদি জনতা কখনো বরদাস্ত করবে না। বলেন ঠিক কিনা? এই জন্য যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হতে হবে, মৃত্যুদণ্ড কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে মানব জাতির হেদায়েতের জন্য যত আসমানি কিতাব নাজিল করেছেন, তন্মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি কিতাব নাজিল করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে জাবুর নামক কিতাব দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত নামক কিতাব দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে ইনজিল নামক কিতাব দিয়েছেন। আর সবচেয়ে শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীদের সাথে কিছু মুজিজা দিয়েছেন। মুজিজা, যে মুজিজার মাধ্যমে সাধারণ মানুষরা যাতে নবীকে চিনতে পারে, ওই নবীর প্রতি যেন ঈমান আনতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সকল নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছেন। আর মুজিজাটা এমন মুজিজা দিতেন, যে সময় যে জিনিসের আলোচনা, যে সময় যে জিনিসের গবেষণা, আল্লাহ তাআলা ওই যুগের নবীকে ওই জিনিসটাই দিতেন, যাতে করে তখনকার মানুষ বুঝতে পারে যে আমরা এত গবেষণার পরে আমরা যেখানে যে পর্যন্ত পৌঁছলাম, আর নবীর বিষয়টা দেখতেছি তার থেকে হাজার কোটি গুণ এগিয়ে, যাতে করে তারা বুঝতে পারে যে আমরা এত গবেষণার পরে আমরা পৌঁছলাম এই পর্যন্ত, আর নবী যে বিষয়টা আমাদেরকে দেখায় মুজিজা স্বরূপ, সেটা দেখতে এর থেকে আরও অনেক উঁচু মানের। এই জন্য তারা বুঝতে পারবে আর নবীর প্রতি ঈমান আনবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এমন মুজিজা দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে চলতেছে চিকিৎসা বিজ্ঞানের জমানা। হযরত ঈসা আলাইহিস সালামের সময়ের মধ্যে চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা চলতেছে। কোন রোগের ওষুধ কি হবে, কোন রোগ খাইলে কোন রোগের কি ওষুধ খাইলে রোগটা ভালো হবে, একটা গবেষণা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দিলেন যে কোনো ওষুধ লাগে না, ল্যাবরেটরি লাগে না, কোনো ক্লিনিকে যাওয়া লাগে না, ডাক্তারের কাছে যাওয়া লাগে না, হসপিটালে যাওয়া লাগে না, অপারেশন করা লাগে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো অন্ধ ব্যক্তির চোখের উপর যদি হাতটা বিসমিল্লাহ বলে বুলায় দিতেন, ওই অন্ধ ব্যক্তির চোখ সাথে সাথে ভালো হয়ে যাইত। শুধু তাই নয় বন্ধুরা আমার, যেই মানুষটার মাথার মধ্যে চুল নাই, টাকওয়ালা মাথা, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়া যেই না মাত্র মাথার মধ্যে হাত বুলাইতেন, সাথে সাথে মাথার মধ্যে নতুন চুল গজায় উঠত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা আমার, চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে করে একজন মানুষের রোগ ভালো করতে পারে, কিন্তু কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা মুজিজা দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, আল্লাহর নাম নিয়ে যখন কোনো কবরের পাশে দাঁড়ায় বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়ায় যাও, ওই কবরের মৃত মানুষটা দাঁড়ায় যাইতো। বলেন সুবহানাল্লাহ। কোন ডাক্তার কোনোদিন মৃত মানুষকে জীবিত করতে, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এই মুজিজা দেখাইছেন। এটার দ্বারা যারা বুঝার তারা বুঝে ফেলছে যে আসলে ইনি কোনো সাধারণ ডাক্তার আর কবিরাজ নয়, বরং তিনি তো এমন কিছু কাজ করে যেটা ডাক্তারি চিকিৎসার বাহিরে। বলেন ঠিক কিনা?
মুসলমান বন্ধুরা আমার বলতেছে, আল্লাহ তাআলা এভাবে যুগে যুগে নবীদেরকে মুজিজা দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা জাদুবিদ্যার বড় প্রচলন, মানুষ জাদুবিদ্যার একটা প্রচলন চলতেছে, জাদুবিদ্যা শিখতেছে অনেক অনেক জাদুঘর। এই জাদুঘররা লাঠিরে সাপ বানায়, রশিরে সাপ বানায়, এইভাবে বিভিন্ন বস্তুকে বিভিন্ন আকৃতিতে তারা বানায়। কিন্তু বলুন তো, জাদুবিদ্যা এটা হলো চোখের বেলকিবাজি, বাস্তবে কিন্তু নয়। বলে ঠিক কিনা? জাদু দিয়া এটা শুধু একটা মানুষের চোখের বেলকি, আর তার চোখকে আপনি একটা ভিন্ন রকমের জিনিস তার সামনে উপস্থাপন করবেন, এতটুকুই। এটা কিন্তু বাস্তবে কোনো জিনিস তৈরি হবে না। যদি জাদুবিদ্যা দিয়ে কোনো জিনিসকে চাইলে বানানো যায় তো দুনিয়ার সবচাইতে জাদুঘর যারা আছে এরা সবাই সবচাইতে বড় পয়সাওয়ালা হইতো। কি বলেন? এরা শুধু টাকা বানাইতো আর ওই টাকা নিয়ে খরচ করতো। এরা শুধু স্বর্ণ বানাইতো, যেখানে হাত দিব ওটা কী হয়ে যাবো? স্বর্ণ হয়ে যাবো। মাটিরে স্বর্ণ বানায় ফেলবো আর শুধু নিয়ে দোকানে বিক্রি করবো, আর কোটি কোটি টাকার এভাবে গাড়ি বাড়ি অনেক কিছু করবে। কিন্তু বলুন তো, এই জাদুবিদ্যা এটা হলো চোখের বেলকি, এটা কিন্তু বাস্তবে নয়। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় এভাবে জাদুবিদ্যার প্রচলন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিলেন, মুজিজা। আল্লাহ তাআলা মুজিজা দিলেন, হযরত মূসা আলাইহিস সালামের হাতের মধ্যে একটা লাঠি ছিল। আল্লাহ তাআলা বলেন, মূসা তুমি এই লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দিলে এটা বড় একটা সাপ হয়ে যাবে। এটা কিন্তু কোনো জাদুর সাপ নয়, বরং এটা হলো আল্লাহর হুকুমে মুজিজার সাপ। বলে ঠিক কিনা? এই জন্য জাদুঘররা যখন সবাই, ফেরাউন যখন জাদুঘরদেরকে একত্রিত করছে, হযরত মূসা আলাইহিস সালামের সাপটা যখন তিনি বিসমিল্লাহ বলে ছেড়ে দিলেন, সকল জাদুঘরদের ওই রশিয়ার লাঠি দিয়ে বানানো সাপগুলোকে এই সাপ একাই গিলে ফেলছে। এখন এরা আশ্চর্য হয়েছে, কিরে জাদুর সাপ, এটা তো বাস্তবে সাপ নয়, জাদুর সাপে তো কিছু খাইতে পারে না। এখন এটা তো মূসা আলাইহিস সালামের সাপ, তো দেখতেছি জাদুর সাপ নয়, এটা তো বাস্তবেই সাপ, না হলে এই সবগুলা সাপ কেমনে খাইবে? জাদুঘররা সবাই হযরত মূসা আলাইহিস সালামের হাতে ঈমান নিয়ে আসছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের হাতে এমন একটা মুজিজা দিলেন, তিনি তিনার হাতকে বগলের মধ্যে রাইখা যদি এই হাতটা বের করত, এই হাত থেকে সূর্য থেকেও বেশি আলো বের হতো। বলেন সুবহানাল্লাহ। কেমন জাদু এগুলা! আল্লাহ রাব্বুল আলামিন সকল জাদুরে ফেল খাওয়াইয়া আল্লাহর নবীর কাছে মুজিজা দিয়েছেন, এজন্য যাতে করে সকলে বুঝতে পারে যে তিনি কোনো জাদুঘর নয়, বরং তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। বলে ঠিক কিনা? এভাবে আল্লাহ তাআলা যে সময়ে যেই নবী যেই জিনিসটার প্রয়োজন, যেই জিনিসটাকে মুজিজা স্বরূপ দেখাইলে মানুষ তাড়াতাড়ি ঈমান নিয়ে আসবে, আল্লাহ তাআলা ওই বিষয়টাই দেখিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা অনেকগুলা মুজিজা দিয়েছেন। কিতাবের মধ্যে লিখেছে আল্লাহর নবীর ছোট বড় সবগুলা মুজিজা মিলে প্রায় 3000 মুজিজা। কত মুজিজা বলেন? 3000 মুজিজা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় মুজিজা, এই মুজিজা জীবন্ত মুজিজা, যে মুজিজা এখনো আমার আর আপনার কাছে আছে। অন্য নবীদের মুজিজা কিন্তু বাকি নাই। আমার আর আপনার নবীর মুজিজা সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা, জীবন্ত মুজিজা এখনো আমরা দেখতে পাই। এই মুজিজার নাম হলো কোরআন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শ্রেষ্ঠ মুজিজা কি? কোরআন। আল্লাহর নবীর জামানায় তখন সাহিত্য চর্চা চলতেছে। কি বলেন? সাহিত্য চর্চা। তখন আরবের লোকেরা, এদের কোনো এই শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া লাগে না, তারা এমনিতে একটা তাদের কথাবার্তায় ভাষা, যেহেতু তাদের আরবি, একটা সাহিত্য চর্চা। এরা মানে কোনো আগের থেকে খাতার মধ্যে এভাবে লেখা লাগে না, এরা নিজেরা দাঁড়াইয়া একসাথে কয়েকশো শেয়ার নিজেরা মানে বলতে পারে। বুঝছেন? আমরা তো একটা কবিতা লিখতে হয়, চিন্তা করতে হয়, নির্গুম রাত জেগে লেখে তারপর এটা কোথাও যে উপস্থাপনা করি। আর তাদের এটার দরকার নাই, কারণ তারা এত বড় পণ্ডিত, এত বড় সাহিত্যিক। এরা ধরেন একটা বিষয় এখন সামনে আসছে, দাঁড়ায়া ওই বিষয়ের উপর কয়েকশো শের বলে দিবে আপনাকে, কয়েকশো কবিতা বলে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই যে একটা সাহিত্যের চর্চা চলতেছে আল্লাহর নবীর জামানার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর হাবিবকে এই সাহিত্যমণ্ডিত সবচাইতে সেরা সাহিত্য দিয়া এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর বলেছেন এই কোরআনের মতো এত সাহিত্য আর পণ্ডিত্য দিয়া কোনো কিতাব এ পর্যন্ত দুনিয়ার জমিনে আসমানের নিচে নাজিল হয় নাই, কেউ লেখে নাই। আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, চ্যালেঞ্জ হিসাবে দিয়েছি। এটার মতো কোনো কিতাব, এটার একটা সূরার মতো কোনো সূরা, এটার আয়াতের মতো কোনো আয়াত কেউ লিপিবদ্ধ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ।
এটা আল্লাহ তাআলা মুজিজা হিসেবে দিয়েছেন এবং সারা পৃথিবীর মানুষের কাছে চ্যালেঞ্জ হিসেবে দিয়েছেন যে এটা কোরআন কোনো সাধারণ কিতাব নয়, তোমাদের লিখিত কোনো সাহিত্যের বই নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটা মুজিজা স্বরূপ আল কোরআন। মুসলমান বন্ধুরা আমার, কোরআন কাকে বলে? কোরআনের তারিফের মধ্যে নুরুল নূর কিতাবের মধ্যে মোল্লা জুয়ুন রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল কোরআনু হুয়াল মুনাজ্জালু আলার রাসূলি আল মাকতুবু ফিল মাসাহিফি আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। মোল্লা জুয়ুন কোরআনের ব্যাখ্যা এভাবে করেন, মোল্লা জুয়ুন তিনি বলেন, আল কোরআনু হুয়াল মুনাজ্জালু আলার রাসূল, কোরআন হলো আল্লাহর রাসূলের উপর অবতীর্ণ কিতাব। কোরআন কি বলে? আল্লাহর রাসূলের উপর আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, আল মাকতুবু ফিল মাসাহিফি, আর এই কোরআনটা লোহে মাহফুজের মধ্যেও লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এটা কাকে বলে? এক নম্বর হলো কোরআন হলো যেটা রাসূলের উপর আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। দুই নম্বর, এই কোরআনটা লোহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ। শুধু আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে তা নয়, আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, এই কোরআনটা আল্লাহর নবী থেকে নিয়ে আমাদের পর্যন্ত সন্দেহাতীতভাবে নাজিল হয়ে আসছে। নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, তাওয়াতুরের সাথে, ধারাবাহিকতার সাথে এবং সন্দেহ ছাড়া এটা নাজিল হয়ে আসছে। প্রত্যেক জমানাতে এই কোরআনের হাফেজ, এই কোরআন জাননেওয়ালা এই পরিমাণ মানুষ ছিল যাদেরকে আপনি মিথ্যুক বলতে পারবেন না। এটাকে বলে তাওয়াতুর। তো যাই হোক, এটার অনেক বড় ব্যাখ্যা বিশ্লেষণ, আমি আজকে সেদিকে যাচ্ছি না। যেহেতু আমি কোরআনের বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটি মুজিজা, এই কোরআনের মর্যাদা অনেক এবং কোরআনের অবমাননা করলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হবে। মুসলমান বন্ধুরা, আমরা তো বলতেছিলাম কোরআন হলো জীবন্ত মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার পরে এই কোরআনকে চ্যালেঞ্জ করে দিলেন। তৎকালীন সময়ের কাফের মুশরিক যারা আছে তাদের কাছে কোরআনটা চ্যালেঞ্জ হিসেবে আল্লাহ পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি ঘোষণা করে দেন, যদি সকল মানুষ আর যদি সকল জিন জাতি একত্রিত হইয়া এই কোরআনের মতো একটা কোরআন যদি তারা লিখতে চায়, কোরআনের মতো কোরআন যদি তারা বানাইতে চায়, লা ইয়াতুনা বিমিসলিহি, তো হাবিব আপনি তাদেরকে ঘোষণা করেন এটা তাদের পক্ষে কোনোদিনও সম্ভব হবে না। ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা, যদিও তারা সবাই একে অপরের সহযোগিতা করে, দুনিয়ার সকল মানুষ আর দুনিয়ার সকল জিন একত্রিত হইয়া একে অপরকে সহযোগিতা করে চেষ্টা করলেও কিয়ামত পর্যন্ত এই কোরআনের মতো একটা কোরআন বানাতে পারবে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলেন, এই কোরআনের মতো কোরআন কেউ বানাতে পারবে না, কোরআনের মতো কোরআন কেউ আনতে পারবে না। মুসলমান বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে, এই কোরআন কোনো মানব রচিত নয়, এই কোরআন মুহাম্মদের বানানো নয়, মুহাম্মদের লিপিবদ্ধ করা নয়, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে। এই বিষয়টা যদি তোমাদের বিশ্বাস করতে কষ্ট হয়, যদি তোমাদের সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো একটা সূরা তোমরা বানায়া দেখাও। মক্কার মানুষেরা কেউ কেউ বলতো, মক্কার কাফেররা, কই কোরআন মুহাম্মদে নিজে বৈশা বৈশা লেখে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য চ্যালেঞ্জ করেন, যদি তোমাদের মনে হয় এটা আল্লাহর পক্ষ থেকে নয়, তো তাহলে মানব রচিত এই কোরআন যদি তোমাদের মনে হয়, তো ছোট্ট একটা সূরা বানায়া দেখাও, কুলহু আল্লাহর মতো একটা সূরা বানায়া দেখাও, সূরা নাসের মতো, ফালাকের মতো ছোট্ট একটা সূরা বানায়া দেখো।
আল্লাহ রব্বুল আলামিন জানায় দিছে এটা সম্ভব না তাদের পক্ষে, এরা কোনোদিনও পারবে না। কারণ এই কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে মুজিজা। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যত আসমানি গ্রন্থ নাজিল করেছেন, এই গ্রন্থগুলোর হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। আল্লাহ তাআলা কোথাও বলেন নাই যে আমি তাওরাতকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব, ইনজিল হেফাজত করব, জাবুর হেফাজত করব, আল্লাহ তাআলা বলেন নাই। এই জন্য এই কিতাবগুলো সংরক্ষিত নাই। এই কিতাবের অনুসারী যারা, তারা নিজেরাই এই কিতাবগুলোকে বিকৃতি সাধন করেছে, সংযোজন বিয়োজন করেছে, পরিবর্তন করেছে। এই জন্য তাওরাতের আসল নুসখাটা পাবেন না, ইনজিলের আসল নুসখা পাবেন না। এক লাইব্রেরিতে গেলে দেখবেন একটা একরকম, ইনজিল শরীফ নামে অনেক বই পাবেন, দেখবেন কোনোটার মধ্যে 21 অধ্যায়, কোনোটার মধ্যে 27 অধ্যায়, এইভাবে এক এক লাইব্রেরির ইনজিল দেখবেন এক এক রকম। আমি নিজে দেখেছি, 3টে ইনজিলের কপি দেখেছি, 3টার মধ্যে 3 রকমের। একটাতে পাইছি 21 অধ্যায়, একটাতে পাইছি 27 অধ্যায়। বুঝে আসছেন? এটা তারা সংস্করণ করে, কয়েক বছর পরে আরেকটা বাইর হয়, আবার দেখা যায় আগেরগুলোর সাথে এটার সাথে অনেক তফাৎ হয়ে গেছে। এরা এখনও এই কিতাবের মধ্যে পরিবর্তন করে। মুসলমান বন্ধুরামের কিন্তু এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে জানায় দিলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা, এই কোরআনকে আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। এই কোরআনকে কেউ ধূলিসাৎ করতে পারবে না, কেউ মিটিয়ে দিতে পারবে না, দুনিয়া থেকে চিরতর বিদায় করে দিতে পারবে না। এই কোরআনের মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি নিয়েছে, এই কোরআনের একটা নোক্তা কেউ আকবর করতে পারবে না, বলেন ঠিক কি না? মুসলমান বন্ধুরা আমার, কোরআনকে মিটানোর ষড়যন্ত্র এই জমিনে কম হয় নাই। কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র ইতিহাস পড়ে দেখেন কম হয় নাই। ইংরেজরা যখন দেখতেছে ইংরেজ বিরোধী আন্দোলনের মধ্যে সবচাইতে আগে ভূমিকা পালন করতেছে ওলামায়ে কেরাম, ইংরেজদেরকে এই জমিন থেকে খেদানোর জন্য সবচাইতে বেশি ভূমিকা ওলামায়ে কেরামের। এই জন্য শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, এভাবে হযরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় আলেমদেরকে তারা কি করছে, মাল্টার কারাগারের মধ্যে সেখানে বন্দী করেছে। মুসলমান বন্ধুরা আমার, এই ভারতবর্ষের মধ্যে এমন জায়গার মধ্যে ওলামায়ে কেরামকে তারা ফাঁসি দিয়া, আলেমদের লাশগুলাকে তারা গাছের মধ্যে ঝুলায় রাখছে। মুসলমানদেরকে দেখাইতেছে যে দেখো, ইসলামের পক্ষে কথা বললে, কোরআনের পক্ষে কথা বললে তোমাদের পরিণতি এমন হবে। ও দুনিয়ার মানুষেরা, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল ইংরেজরা, মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে, মসজিদগুলো বন্ধ করে দিয়েছে, কিন্তু আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় করতে পারে নাই, বলেন ঠিক কিনা? আল্লাহর জমিন থেকে মুসলমানদেরকে বিদায় করতে পারে নাই, ইসলামকে বিদায় করতে পারে নাই। ও দুনিয়ার মানুষেরা, ইংরেজরা কি করেছে, এই ভারতবর্ষের মধ্যে গুপ্তচর লাগিয়ে দিয়েছে। এই গুপ্তচরের মাধ্যমে তারা জানতে পারছে যে মুসলমান এই কোরআনের বিধানকে মেনে চলে, মুসলমান কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, এই মুসলমান কোরআনের হেফাজতের জন্য নিজের জীবন দিতে একবারও চিন্তা করে না। এই জন্য ইংরেজ সরকার কি করলো, কিছু গুপ্তচর পুরো ভারতের মধ্যে ছড়ায় দিল। এদের কাজ হলো লাইব্রেরি থেকে কোরআন সংগ্রহ করবে, মসজিদ থেকে কোরআন সংগ্রহ করবে, মুক্তব থেকে কোরআন সংগ্রহ করবে, মানুষের বাসাবাড়ি থেকে চুরি করে কোরআন সংগ্রহ করবে, আর সবগুলো কোরআনের কপিকে জ্বালায় দিবে, পোড়ায় দিবে। বন্ধুরা আমার, এই মিশনের মধ্যে 2 জন বন্ধু আসছিল। 2 জন বন্ধু কয়জন বলেন? অনেক মানুষের মধ্যে 2 জন বন্ধু আসছে। 2 জন বন্ধু আসছে। এই বন্ধু 2 জন ভারতবর্ষের 2 জায়গায় কাজ করতেছে। 10 বছর তাদের সাথে কোনো সাক্ষাৎ হয় নাই। 10 বছর পরে 2 বন্ধুর একজন আরেকজনের সাথে দেখা। বলে, বন্ধু তুমি ভারতবর্ষে? বলে, হ আমি তো এই মিশনে আসছি। বলে, তাই নাকি? তুমি কোরআনের পোড়ানোর মিশনে আসছো, তো চলো তোমার বাসায় দেখি কি পরিমাণ কোরআন জমা করছ। ওই বন্ধু এক বন্ধু আরেক বন্ধুরে নিয়ে যায়, দেখে বাসার মধ্যে, পুরা বাসার মধ্যে কোরআনের স্তূপ। বলে, আমি এই কোরআনগুলোকে সংগ্রহ করেছি মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, মুক্তব থেকে, লাইব্রেরি থেকে। এই কোরআনের নুসখাগুলোকে আমি পুড়িয়ে ফেলবো।
তখন অপর বন্ধু বলে, তুমি তো যেই কোরআন জমা করেছো এই কোরআনের হাত নাই, পা নাই, কথা বলতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না। আমার জানা মতো এমন কিছু কোরআন আছে যেটা খায়, যেটা চলাফেরা করে, যেটা কথা বলে। বন্ধু আশ্চর্য হয়ে বলে, বন্ধু এটা আবার কেমন কোরআনের কথা তুমি বলো? জীবনেও তো শুনি নাই কোরআন চলাফেরা করে, কোরআন কথা বলে, কোরআন খায়। তো চলো চলো বন্ধু, আমাকে নিয়ে চলো, তুমি যেই কোরআনের কথা বলো ওই কোরআন আমাকে দেখাও। বন্ধু তখন ওই বন্ধুকে নিয়ে একটা মাদ্রাসার মধ্যে চলে গেছে, একটা হেফজ মাদ্রাসা। হাফেজ সাহেবকে বলে, হাফেজ সাহেব হুজুর, আপনার হেফজখানা থেকে যেই ছাত্রটা কোরআনে কারিম ফুল হেফজ করেছে, একটা নাবালেক শিশু, ছোট একটা বাচ্চা আমাকে দেন। যেই বাচ্চাটা এখনো সাবালক হয় নাই, যেই বাচ্চাটা এখনো গুনাহ করে নাই, এমন একটা বাচ্চা আমাকে দেন। ওই নাবালেক মাসুম বাচ্চা আমাকে দেন, আমি তার থেকে কোরআন শুনব। হাফেজ সাহেব ছোট্ট একটা শিশু, ছোট্ট একটা বাচ্চা তাদেরকে দিছে, বলে তোমরা তাকে নিয়ে যাও, তার থেকে তোমরা কোরআন শুনো। ওই দুই বন্ধু ওই হাফেজে কোরআন নাবালক বাচ্চাটাকে নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে। ঢুইকা বলে, তুমি আমাদেরকে পুরা কোরআন শুনাইতে পারবা নি? বলে হ পারবো। বলে শুরু করো। ওই বাচ্চাটা বলে, আমার শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্ত হলো এই কোরআন আল্লাহর কালাম, পবিত্র একটা গ্রন্থ, আমি তোমাদেরকে এমনি শোনাবো না। তোমরা আগে পাক পবিত্র হইয়া ওযু কইরা তারপরে মসজিদে এসে কিবলামুখী হইয়া বসো, আমি তোমাদেরকে পুরা কোরআন শোনায় দিব, ওয়াদা দিলাম। ওই দুইজন বন্ধু এবার ওযু কইরা সুন্দর করে পবিত্র হইয়া মসজিদের মধ্যে যায় নামাজ বিছাইয়া কিবলামুখী হইয়া বসছে। মুসলমান বন্ধুরা আমার, হাফেজ কোরআন নাবালেক বাচ্চা শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। পুরা কোরআন শরীফ পড়া শুরু হয়ে গেছে, কোরআনে কারিমের তেলাওয়াত শুরু হয়ে গেছে। তেলাওয়াত চলতেছে চলতেছে চলতেছে, এমন সময় জোহরের নামাজের আজান হয়ে গেছে। নাবালক বাচ্চা বলে, আপনারা এতক্ষণ পর্যন্ত কোরআন শুনেছেন, এখন যেহেতু আজান হয়ে গেছে আপনারা আমাকে একটু সুযোগ দেন, আমি নামাজ পড়ব। নামাজ পড়ার পরে, খাওয়া দাওয়ার পরে আবার আমাদের বৈঠক শুরু হবে, আবার কোরআনে কারিমের তেলাওয়াতের মজলিস শুরু হবে। ওই দুই বন্ধু, ওই ছেলেটা আবার বৈঠক থেকে উঠল, আজান হলো। আজান হওয়ার পরে তারা মসজিদে আইসা নামাজ পড়ছে। ওই বন্ধু, যেই বন্ধু অপর বন্ধুকে নিয়ে আসছে, তিনি কিন্তু ভিতরে ভিতরে মুসলমান এখনো প্রকাশ করে নাই, তিনিও ওই নাবালেক বাচ্চার সাথে আইসা নামাজ পড়ছে। শুধু খ্রিস্টান বন্ধুটা মসজিদের বাহিরে অপেক্ষা করতেছে। নামাজ শেষে, খাওয়া দাওয়া শেষে আবার কোরআনে কারিমের তেলাওয়াত শুরু। আসর পর্যন্ত তেলাওয়াত চলল। আসরের আজান দেওয়ার পরে আবার ওই খ্রিস্টান বন্ধুরে বলে, বন্ধু নামাজের আজান হয়েছে, তুমি মসজিদের বাহিরে যাও, আমরা নামাজ পড়ব। নামাজ পড়া শেষ হলো, আবার কোরআনে কারিমের তেলাওয়াত শুরু হলো। মাগরিবের আজান হলো, আবার মাগরিবের নামাজ পড়া হলো। খ্রিস্টান বন্ধুরে বের করে দেওয়া হলো। মাগরিবের নামাজের পরে আবার তেলাওয়াত শুরু। তেলাওয়াত চলতে 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 ওই নাবালেক হাফেজে কোরআন বাচ্চা পড়তেছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনে কারিমের তেলাওয়াত শুরু হলো, আর এই না মাত্র মুয়াজ্জিন সাহেব আশারের আজান শুরু করলেন। মুসলমান বন্ধুরা আমার, এবার খ্রিস্টান বন্ধুকে বলা হচ্ছে, তুমি মসজিদের বাহিরে যাও, আমরা নামাজ পড়ব। খ্রিস্টান বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু 3 ওয়াক্ত নামাজে বের করে দিছ। জোহরের নামাজ তোমরা পড়েছো, আমি বাহিরে থেকে দেখেছি। আসর পড়েছো, আমি বাহিরে অবস্থান করেছি। মাগরিব তোমরা পড়েছো, আমি বাহিরে অবস্থান করেছি। বন্ধু এশারের নামাজটা তোমরা পড়বা, আমাকে কি তোমাদের সাথে জামাতে একসাথে নামাজ পড়ার সুযোগটা দেওয়া যায় না? বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু এই কোরআন তুমি শুনেছ? কোরআন এটা একটা ধর্মীয় গ্রন্থ, ইসলাম ধর্মের গ্রন্থ। ওই ইসলামের একটা মৌলিক ইবাদত হলো নামাজ। এই নামাজ তো যে কেউ পড়লে হবে না। এই নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত হলো তোমাকে ঈমান আনতে হবে, কালেমা পড়ে মুসলমান হতে হবে, তারপরে পাক পবিত্র হয়ে আমাদের সাথে দাঁড়াইতে হবে। বন্ধু বলে, বন্ধুরে জীবনে অনেক কোরআন পড়াইছি, আমার বাসার মধ্যে তুমি যে কোরআন জমা করে দেখেছো
করছে, এরকম অনেক কোরআন পুড়াইছি। আজকে আমি বুঝছি এই কোরআন দুনিয়ার সব কোরআন পুড়ায় দিলেও এই কোরআনকে জমিন থেকে বিদায় করা সম্ভব না। কারণ আল্লাহ রব্বুল আলামিন এই নাবালেগ শিশুগুলার সিনার মধ্যে কোরআন ঢুকায় দিছে। আমরা যতই কোরআন পুড়াবো আমাদের মিশন চলতে থাকবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন জারি রাখার মিশনটা বাকি রাখবে। আমরা যত কোরআন পড়াবো তত হাফেজে কোরআন দিন দিন বৃদ্ধি পাবে। কোরআন কোনোদিনই জমিন থেকে বিদায় নিবে না। আমার বুঝে আসছে তোমরা তাড়াতাড়ি কালেমা পড়ায়া আমারে মুসলমান বানাইয়া ইশারের নামাজ পড়ার সুযোগ করে দাও, বলেন সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব যে নিয়েছেন। এই মুসলমান বন্ধুরা আমার, শুধু এটা তো একটা ঘটনা বললাম, কিন্তু এটা একটা বাস্তব ঘটনা। আপনি আপনার আশপাশে যে কোনো হেফজখানাতে যাইয়া ওই একটা হাফেজ কোরআনকে নিয়ে বলবেন যে হাফেজ সাহেব আপনি আমাকে একটা ছোট বাচ্চা দেন, দেখি সে আমাকে এক পারা কোরআন তেলাওয়াত শোনায়, দেখবেন আপনার নির্ভুলভাবে শোনায় দেবে। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, বলবেন 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা শুরু করো, ওই বাচ্চা শুরু করে দিবে। দুনিয়ার যত কিতাব আপনি মুখস্থ করবেন পৃষ্ঠা নাম্বার দিয়ে বলতে পারবেন না, কিন্তু ওই হাফেজে কোরআন আপনাকে পৃষ্ঠা নাম্বার দিয়ে শুরু করবে, বলেন ঠিক কিনা। একটা আয়াত বলবেন বইলা, তাকে বলবেন যে এটা কোথায় আছে, সে বলে দিবে এটা 22 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠাতে, পৃষ্ঠার মাঝামাঝিতে আছে, বলে দিবে আপনাকে। কারণ এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন তার সিনার মধ্যে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে, মনে হয় যেন সে দেখে দেখে পড়তেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে বিলীন করা সম্ভব? বলেন। দুনিয়ার সব কোরআনকে যদি পুড়ায় ফেলা হয়, দুনিয়ার সব কোরআনকে যদি ছিঁড়ে ফেলা হয়, তো এই কোরআন আবার পুনরায় লিপিবদ্ধ করতে 1 ঘন্টা সময়ও লাগবে না। শুধু আপনাদের বসুরহাটের হাফেজদেরকে একসাথ করলে আধা ঘন্টার মধ্যে একটা কোরআন লিখে ফেলা যাবে। কথা বুঝেন নাই? আপনি পুরো দুনিয়াটা বাদ দেন, যে পুরো দুনিয়া সকল হাফেজ সাহেবরাও শেষ, সবাই শাহাদাত বরণ করছে, শুধু বসুরহাটের হেফজ বিভাগের হাফেজ সাহেব যারা আছে এদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে বসবেন, এক ফারার জন্য 4-5 জনকে দায়িত্ব দিবেন। এরা শুধু বলবে, একটা একটা করে আয়াত বলবে আর লিখবে, দেখবেন 1 ঘন্টার মধ্যে কোরআন লেখা হয়ে গেছে। শুধু তাই না, এত বিপুল পরিমাণ হাফেজ আছে, আপনি চাইলে 1 পৃষ্ঠার দায়িত্ব 10-12 জনকে দিতে পারবেন, যে তোমরা 10-12 জনে শুধু 1 পৃষ্ঠা লেখো। আর যদি লিখতে না জান, এখন তো দুনিয়া আরও সহজ, মোবাইলের মধ্যে এখন গুগল ভয়েস কিবোর্ড, আপনি শুধু বলবেন আর ওখানে অটোমেটিক টাইপ হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করবেন, পুরো কোরআন ওখানে উঠে যাবে। আর ইন্টারনেটের মধ্যে সার্চ দিলে তো এখন লক্ষ লক্ষ ওয়েবসাইটের মধ্যে কোরআনে কারিম দেওয়া আছে। এখন শুধু লাইব্রেরি কোরআন পড়লে হবে না, ইন্টারনেটের মধ্যে লক্ষ লক্ষ ওয়েবসাইটের মধ্যে কোরআন আছে না নাই? বলে আছে। তাহলে দুনিয়ার প্রযুক্তি তারা যেমন ইসলামের বিরুদ্ধে ব্যবহার করতেছে, আমাদের মুসলমানরা ইসলামের পক্ষে ব্যবহার করে। এখন কোরআনে কারিম, এখন হাদিস, এখন তাফসির, সব কিছুকে এখন ইন্টারনেটের মধ্যে ঢুকে আছে। আপনার জন্য এখন জ্ঞান আহরণ আরও সহজ হয়ে গেছে, বলেন ঠিক কিনা। তাহলে এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? বলেন আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই কোরআনকে কোনো দিন বিলীন করা যাবে না। দুনিয়ার সকল নাস্তিক মুরতাদরা এই কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যতই ষড়যন্ত্র আর চক্রান্ত করুক, এই জমিন থেকে তারা বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন বাকি থেকে যাবে, বলেন ঠিক কিনা। কোরআনওয়ালা বাকি থেকে যাবে, মুসলমান বাকি থেকে যাবে, ইসলাম বাকি থেকে যাবে। কোরআনের বিরোধিতা আবু লাহাব করেছিল, আবু জেহেল করেছিল, উতবা সাইবা করেছিল। আজকে দুনিয়ার জমিনে তারা নাই, কিন্তু কোরআন আছে না নাই? বলে মুসলমান বন্ধুরা আমার, কোরআনের বিরোধিতা করার কারণে দুনিয়ার জমিনে আবু লাহাবের কোনো নাম বাকি নাই, উতবা সাইবার কোনো নাম বাকি নাই। আবু লাহাবের নামে কেউ কারো সন্তানের নামকরণ করে না, কিন্তু কোরআনের কারণে ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো মানুষটার এত দাম বেড়ে গেছে যে এখন আপনি যদি খুঁজেন পুরা বসুরহাটের মধ্যে হাজার হাজার বেলাল পাবেন কিনা? বলেন। এই মসজিদের কেশিয়ার সাহেবের নামও বেলাল, বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন কালো মানুষ বেলাল হাবশী, চেহারাটা সুন্দর ছিল না, এই কোরআনের কারণে তার নামটা আমাদের কাছে এত মহাব্বতের হয়ে গেছে, এখন সন্তানের নাম রাখে বেলাল। অথচ আবু জেহেল, আবু লাহাব মক্কার সর্দার ছিল, নেতা ছিল, এমপি মন্ত্রীর মতো ছিল, তাদের নামটা কেউ রাখে না। কেন? কারণ কোরআনের বিরোধী ছিল, কোরআন অবমাননা করেছে। আর হযরত বেলাল হাবশী কোরআনকে বুকে ধারণ করেছে, এই জন্য তার নামটা আল্লাহ জিন্দা করে দিয়েছে, বলেন ঠিক কিনা। মুসলমান বন্ধুদের জন্য কোরআনের পক্ষে থাকবেন তো? বলেন। কোরআনের পক্ষে আল্লাহ রব্বুল আলামিন আছে, শুধু আমি আর আপনি না। এই কোরআনের পক্ষে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই আছে, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন যিনি, তিনি কে?
সব কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিছে। মানব জাতির জীবনের গাইড হলো এই কোরআন। এই কোরআন যদি আমরা মেনে চলতে পারি তো দুনিয়ার মধ্য থেকে সকল অশান্তি দূর হয়ে যায়, বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, বলেন ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির নিশানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। মুসলমান বন্ধুরা আমার, তো এই কোরআনকে নিয়ে নাস্তিকরা কিন্তু এখনও বসে থাকে নাই, এখনও তারা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, কোরআনের অবমাননা করতেছে। গত কয়েকদিন পূর্বে আমাদের বাংলাদেশের নামকরা একটা বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেই কোরআনের সাথে একজন কুলাঙ্গার যে দৃষ্টান্তমূলক আচরণ করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা রাষ্ট্রকে জানাতে চাই, যারা কোরআনের সাথে অবমাননা করেছে, এভাবে মাঝে মধ্যে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, বাংলার জমিনে 92% মুসলমানের দেশে এটা আমরা সহ্য করে থাকতে পারি না, বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার সব কিছুকে সহ্য করতে পারি। তোমরা আলেমদেরকে আয়না করে নিয়েছো, কারাগারে নিয়েছো, কিন্তু আল্লাহ তাআলার বিপক্ষে, রসুলের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কটূক্তিকে তাওহীদি জনতা কখনো বরদাস্ত করবে না, বলেন ঠিক কিনা? এই জন্য যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হতে হবে, মৃত্যুদণ্ড কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি আল্লাহর সাথে এবং আল্লাহর রসুলের সাথে এবং কোরআনের সাথে তোমরা কি উপহাস করেছ? লা তাতাজিরু, এখন আর কোনো ওজর আপত্তি গ্রহণযোগ্য হবে না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমানের পরে কাফের হয়ে গেছো। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বলেন, যদি তোমরা আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, ওয়া আয়াতিহি, আল্লাহর আয়াত তথা কোরআনের ব্যাপারে যদি তোমরা উপহাস করো, কটূক্তি করো, তাহলে কি হবে? ফাকাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা যদি আগে ঈমানদার থেকে থাকো তো এখন কাফের হয়ে যাইবা, ঈমান আর থাকবে না, কাফের হয়ে যাইবা। তোমার স্ত্রী মুসলমান, তুমি কাফের, বিবাহ ভেঙে যাবে। এভাবে আমরা কাফের হয়ে যাব যদি আমরা কি করি? কোরআনের সাথে বেয়াদবি করি। আর যদি ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআনের সাথে বেয়াদবি করছে, ঈমানদার থাকলেও তো কাফের হয়ে গেছে, আর সে যদি কাফের থাকে তাহলে তো সে কাফের আছেই। এখন হলো দুনিয়াতে তার শাস্তি কি হবে? আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লেখেন, ওয়াকাদ ইত্তাফাকাল মুসলিমুন আলা আন্না মান ইস্তাখাফফা বিল মাসহাফি, দুনিয়ার সকল মুসলমানরা এই ব্যাপারে একমত, দুনিয়ার সকল আলেমরা এই ব্যাপারে একমত, কোনো ব্যক্তি যদি কোরআনে কারিমের সাথে বেয়াদবি করে, মিসলা আইয়ুল কিয়াহু ফিল হুসি, যেমন কেউ কোরআনকে কোনো নাফাক স্থানে নিক্ষেপ করলো, আও ইয়ারকুজাহু বিরিজলিহি, অথবা কোরআনকে যদি পা দিয়ে এভাবে সে মারায়, অথবা পা দিয়ে লাথি মারে, যে কোনো বেয়াদবি যদি করে, এহানাতাল্লাহু, কোরআনের এহানত হিসেবে, অপমান হিসেবে, আন্নাহু কাফিরুন, ওই ব্যক্তি কাফের, মুবাহুদ্দমে, তার রক্ত হালাল, তাকে হত্যা করা এটা মুসলমানদের জন্য জরুরি। ওই ব্যক্তির রক্ত হালাল হয়ে গেছে, দুনিয়াতে তার বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। সে যেই ধর্মের লোক হোক, ইসলামী হুকুমত যদি হয়, তখন ওই ইসলামী হুকুমতের রাষ্ট্রপ্রধান, তিনার দায়িত্ব হলো এই ব্যক্তির ফাঁসির রায় কার্যকর করতে হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, কারণ সে আল্লাহর কোরআন নিয়ে কী করেছে? বেয়াদবি করেছে। এটা ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, সকল ফুকাহায়ে কেরাম একমত। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি এটা লিখেছেন যে সকল মুসলমান এই ব্যাপারে একমত, কারো কোনো দ্বিমত নাই। কোরআন নিয়ে যদি কেউ কটূক্তি করে, অবমাননা করে, তাহলে ফাহুয়া কাফিরুন মুবাহুদ্দমি, ওই ব্যক্তি কাফের এবং তার রক্ত হালাল, মানে তাকে হত্যা করে ফেলতে হবে। মোহতারাম হাজিরিন, এই ব্যক্তিকে হত্যা করার পরে তার দাফন কাফন সাধারণ কোনো মুসলমানের মতো হবে না। এই ব্যক্তি যদি আগে মুসলমানও থাকে, যেহেতু কাফের হয়ে গেছে, আবার কোরআনের সাথে অবমাননা করেছে, এই ব্যক্তির দাফন কাফন হবে কুকুর শিকারের মতো। তিনি আরও বলেন, এটা হলো ফতোয়াই শামিতে আল্লামা শামি রহিমাহুল্লাহ লেখেন, ফায়ুল কি ফি হুফরাতিন, ওই ব্যক্তিকে একটা গর্ত করে ওই গর্তের মধ্যে রেখে দিবে, উপর দিয়ে মাটি চাপা দিয়ে দিবে। আয় লা ইউকাসসালু ওয়ালা ইউকাফানু, অর্থাৎ তাকে গোসলও দেওয়া হবে না, কাফনের কাপড়ও পরিধান করা হবে না। কাল কালবি, কুকুরের মতো, শিগালের মতো। কুকুর শিগাল যেরকম মারা গেলে আপনারা কি করেন? একটা গর্ত করে ওখানে ওইটারে বাঁশ টাস দিয়ে এভাবে ঠেলে দিয়ে
দিয়া উপর থেকে মাটি চাপা দিয়ে দেন। তদ্রূপভাবে যে ব্যক্তি কোরআনের অবমাননা করেছে তাকেও এইভাবে মৃত্যুর পরে একটা গর্ত করে কোনো কাফন দাফন দেওয়া হবে না, কোনো গোসল দেওয়া হবে না, ওই কুকুর শিগালের মতো গর্তের মধ্যে রাইখা উপর মাটি দিয়ে দিবেন। এটা হলো যে ব্যক্তি কোরআন অবমাননা করবে তার দুনিয়ার শাস্তি। আর আখিরাতে তো আল্লাহ তার জন্য কেমন শাস্তি রেখেছে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, বলেন ঠিক কিনা? তো এই জন্য দুনিয়ার জমিনে আমাদের এই বাংলাদেশে মাঝে মধ্যে এইভাবে কোরআন অবমাননা হয়, রসুলের শানে গোস্তাকি করা হয়, আল্লাহ তাআলার শানে বেয়াদবি করা হয়। তো এই জন্য আমরা আমাদের স্থান থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। যখনই ওলামায়ে কেরাম কোনো ডাক দিবে এই শাতমে রসুলের বিরুদ্ধে, কোরআন অবমাননাকারীর বিরুদ্ধে যে কোনো আন্দোলনের ডাক দিবে, কারা কারা প্রস্তুত আছে রাজপথে নিয়ে যাওয়া ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আমাদের বুকের এক বিন্দু রক্ত থাকতেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক যেন দান করে যে কোরআনের পক্ষে, রসুলের পক্ষে, আল্লাহর পক্ষে নিজের জীবনের রক্তগুলোকে রাজপথে ঢেলে দিতে প্রস্তুত, বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।